ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা ছিল সার্বজনীন আন্দোলন, এটা কোনো দলের আন্দোলন ছিল। আমরা যেন আল্লাহর কাছে আমাদের আমল নামা ডাইন হাত দিয়ে আল্লাহ যেন আমাকে দেন। যারা লয়েছে হতাশা কি আর তাদের থাকে, হতাশা কি আর তাদের থাকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো ধন্যবাদ জানাই এবং সফলতা অর্জন করে। বর্তমান বাংলাদেশের আমরা এসএসসি পরীক্ষা যখন স্কুলে গেলাম, স্কুলে স্যাররা সবাই আমাদের A+ মিস হয় বাংলাতে মেইনলি, অন্যান্য সাবজেক্টগুলোতে মার্ক মোটামুটি বেশি এসে রেগুলার কনসিস্টেন্সি আমার বজায় ছিল 4-5 মাস ব্যাক। لقد حق القول যায় অশ্রোতক্ষণ বিনয় বিনি হয় ঠিক তবে। ইউনিভার্সিটির অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্মানিত জননেতা জনাব আলাউদ্দিন আল আজাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন খায়রুল ইসলাম, উপজেলা জামাতের কর্ম পরিষদের অন্যান্য সদস্য, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একজন অভিভাবক নেতার কাছ থেকে আমরা হায়ার এডুকেটেড, ঠিক না? এই হায়ার এডুকেটেড হয়ে সবথেকে বড় পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এই প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার এবং বিভিন্ন আমাদের সমাজে এখনো নারীরা তাদের ইজ্জত আবরু নিয়ে সম্মানের সাথে এই দ্বিমুখী নীতির কারণে এখান থেকে একজন ভালো মানের ডাক্তার, ইঞ্জিনিয়ার ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ার ডাক্তার হবেন। এখানে যারা স্বাক্ষর দিয়েছে ছাত্রছাত্রী ভাইদেরকে এবং বোনদেরকে, ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলার সংগ্রামী সভাপতি, আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে আমাদের অভিভাবিকেরা, আমাদের মহিলা গার্ডিয়ানরা বিভিন্ন জায়গায় কষ্ট করে দাঁড়ায় আছে, দাঁড়ানোর জায়গাটাও নাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবারের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হলো, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন প্রায় 2000 ছাত্র ছাত্রী, নারী, পুরুষ, শিশুরা এই আন্দোলনে জীবন দিয়েছে। এবং এই আন্দোলনটা আসলে কোনো দলের নেতৃত্ব হয় নাই, এজন্য আমি বলতেছি কথাটা। এই আন্দোলন হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলন। আমি ঢাকায় থাকি, মিরপুর ডিওএসএস এলাকায়, যেখানে আর্মিদের, প্রাক্তন আর্মিদের বসবাস। আমরা কেউ কেউ ভাবতেছেন যে আমরা তো আর্মি না, তোমরা থাকেন কেন? ওখানে আমরা সিভিলিয়ানরাও অনেকে ফ্ল্যাট কিনে থাকে, বাসা ভাড়া করে থাকে, যাই হোক আমি ওটার ভিতরে থাকি। এবারই প্রথম দেখা গেছে আর্মি অফিসারদের ওয়াইফরা, ছেলেমেয়েরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ডিওএসএস এর ভিতরে বিশাল মিছিল করছে, প্রায় 2-3 হাজার লোকের মিছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয় নাই। দল মত নির্বিশেষে সবাই মিছিল চলে গেছে, লড়াইতে চলে গেছে। কাজে এবারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা ছিল সার্বজনীন আন্দোলন, এটা কোনো দলের আন্দোলন ছিল। তো যাই হোক, সেই আন্দোলনের ছাত্রছাত্রীরা বিরাট ভূমিকা পালন করেছেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে ঢেলে সাজাতে হয়, তাহলে মেধাবী